আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা এই ম্যাথের সমাধানে নেমে পড়ি। এখানে কি বলছে, যদি x কে 7 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ হবে 5। যদি এটা হবে 3x হবে। 3x কে 7 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? ওকে, ফার্স্টে আমরা ফার্স্ট লাইনের কাহিনীটা একটু বুঝি। হ্যাঁ, কি বলছে, এক্স কে যদি 7 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ এক্স হচ্ছে আমাদের ভাজ্য। এই যে ভাজ্য, এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের এক্স। যদি 7 দিয়ে ভাগ করা হয়, এই যে 7 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে এই যে আমার এখানে ভাগশেষটা থাকবে হচ্ছে 5। ওকে, তো আমরা যদি চিন্তা করি, এখন আমরা যদি এক্স এর মানটা বের করতে চাই, অর্থাৎ ভাজ্যের মানটা বের করতে চাই, তো আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, আমরা জানি ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটি হচ্ছে আমাদের এক্স এর মান। তো যেহেতু আমাদের এখানে ভাগফলের কাহিনী বলা নাই, তো আমরা ভাগফল নিয়ে কিছু করব না। তো তার মানে আমাদের কি হবে? ভাজ্য যোগ ভাগশেষ। তো ভাজ্য যোগ ভাগশেষ মিলেই হচ্ছে আমাদের কি? ভাজক। আচ্ছা, তাহলে আমরা এক্স এর মানটা আমরা কত পেয়ে গেছি? 12। এখন আমাদেরকে বলছে যে 3x, তার মানে এই এক্স এর যে মানটা, সেটাকে 3 গুণ করতে হবে। যে 3 গুণ করলাম, তাহলে এই যে 12-র সাথে যদি আমি 3 গুণ দিই, তাহলে কত হবে? 36। তো এখন 3x কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকবে? তো আমরা যদি 36 কে 7 দিয়ে ভাগ দিই, তাহলে কত হয়? 5 7 35। তাহলে আমাদের ভাগশেষ কত থাকে? 1। তার মানে 36 কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, আমাদের ভাগশেষ কত থাকবে? 1। আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে ম্যাথটি করে দিলাম, কারণ যেটা হয়, আমাদের এই জায়গার মানগুলো কিন্তু চেঞ্জ হয়ে আসে। এই ধরনের ম্যাথ আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষা দেখে থাকবেন, এই জায়গার মানগুলো চেঞ্জ হয়ে আসে। তো আপনারা যদি ম্যাথটি বুঝতে পারেন, তাহলে যতই মান চেঞ্জ করে আসুক না কেন, আপনারা কিন্তু ইজিলি ম্যাথটি করতে পারবেন। তো আমি আশা করছি যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ম্যাথটি বুঝেছেন, বাট যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।